Assalamu alaikum, dear students. How are you everybody? Hope you all are fine. নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো খুবই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 11-এ চলে এসেছি। তো লেটস স্টার্ট। ওপেন ইউর বুক অ্যাট পেজ 11। ইউনিট 2, আওয়ার স্কুল গার্ডেন। তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই 4.3-তে যে এক্সারসাইজটি রয়েছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এলোমেলো করে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে জাম্বল ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা আগেও রিঅ্যারেঞ্জ করেছো, সুতরাং চলো শুরু করি। এখানে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। ইজ রেইনিং ইট আউটসাইড। তোমরা জেনে রাখো কোনো একটি সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করার শুরুতেই প্রথমে আমাদের খুঁজতে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে ভার্ব, এবং ভার্বের পরে বাকি অংশ। তো তোমরা খুঁজে দেখো তো এখানে সাবজেক্ট ওয়ার্ড কোনটি? ইজ রেইনিং ইট না আউটসাইড? ইয়েস, ইট। ইট মানে হচ্ছে ইহা বা এটি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতেই আমরা সাবজেক্টটি বসিয়ে দিব, দেন সাবজেক্টের পরে অলরেডি চলে আসবে আমাদের ভার্ব। এখানে দেখো তো ভার্ব কোনটি? ইজ রেইনিং। ইয়েস, বৃষ্টি হচ্ছে। ইজ রেইনিং মানে কি? বৃষ্টি হচ্ছে। তাহলে প্রথমে ইট, দেন ইজ রেইনিং, আর বাকি রইল কি? আউটসাইড। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল ইট ইজ রেইনিং আউটসাইড। নেক্সট সেন্টেন্স। এখানে ওয়ার্ডগুলো আমি পড়ছি। দ্য সেটস, সেটস মানে হচ্ছে অস্ত যাওয়া, সান সূর্য, বিহাইন্ড পিছনে, দ্য মাউন্টেন্স, মাউন্টেন মানে হচ্ছে পাহাড় বা পর্বত। তো লেটস ফাইন্ড দ্য সাবজেক্ট। দেখো তো সাবজেক্টটা কোথায় আছে? দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। এখানে তোমরা হয়তো বলতে পারো যে দুটো সাবজেক্টকে আমরা খুঁজে পাই, যেমন হচ্ছে সান এবং মাউন্টেন, সূর্য অথবা পাহাড়, দুটোকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, আমরা যদি মাউন্টেন দিয়ে শুরু করি তাহলে দেখো দ্য মাউন্টেন, এরপর ভার্ব হচ্ছে সেটস, এরপরে বাকি অংশ হচ্ছে বিহাইন্ড দ্য সান। তো পাহাড় কি সূর্যের পিছনে অস্ত যায়, নাকি সূর্য পাহাড়ের পিছনে অস্ত যায়? হ্যাঁ, তাহলে সানকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। শুরুতেই দ্য সানকে সাবজেক্ট করে এরপরে ভার্ব বসাতে হবে সেটস। দ্য সান সেটস, সূর্য অস্ত যায় কিসের পিছনে? বিহাইন্ড দ্য মাউন্টেন্স, পাহাড়ের পেছনে। ওকে, নেক্সট সেন্টেন্স। ইন দ্য নাইট, রাতে, টুইঙ্কেল মিটমিট করে জ্বলে, দ্য স্টার্স তারা, ব্রাইটলি উজ্জ্বলভাবে। লেটস ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। সাবজেক্টকে খুঁজে বের করি চলো। ইয়েস, দ্য স্টার্স, তারা। তারা হচ্ছে আমাদের ভার্ব, তারা বা তারাগুলো। দ্য স্টার্স, ভার্ব হচ্ছে ইন দ্য নাইট। টুইঙ্কেল মিটমিট করে জ্বলে, ইয়েস, এটা হচ্ছে ভার্ব। দ্য স্টার্স মিটমিট করে জ্বলে, টুইঙ্কেল কখন জ্বলে বলো তো? ইন দ্য নাইট। ইয়েস, ইন দ্য নাইট। কীভাবে জ্বলে? ব্রাইটলি, উজ্জ্বলভাবে। তাহলে আমরা বলতে পারি দ্য স্টার্স, তারাগুলো, টুইঙ্কেল মিটমিট করে জ্বলে,
কিভাবে জ্বলে? ব্রাইটলি, উজ্জ্বলভাবে। কখন জ্বলে? ইন দ্য নাইট। দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট। নেক্সট সেন্টেন্স, ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানে, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ফ্লাওয়ার্স মানে ফুল, আর ব্লুম হচ্ছে ফুটে। এবার বলো তো সাবজেক্টটি কোথায়? ইয়েস, ফ্লাওয়ার্স, ফুল। এই বাক্যের লিডার বা সাবজেক্ট হচ্ছে ফুল। তাহলে প্রথমেই চলে আসবে ফ্লাওয়ার্স, দেন লেটস ফাইন্ড আউট দ্য ভার্ব। ভার্বটি কোথায়? বাগানে, সুন্দর নাকি ফোটে? ইয়েস, ফোটে, ব্লুম। ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফোটে। কোথায় ফোটে? ইন দ্য গার্ডেন, বাগানে। বাগানে ফুল ফোটে। তাহলে বিউটিফুলটা কোথায় বসবে? বিউটিফুল কার সম্বন্ধে বলা হয়েছে? ফ্লাওয়ার সম্বন্ধে। তাহলে আমরা শুরুতেই বলতে পারি বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। নেক্সট, শি অর্থ সে, ব্যানানা মানে কলা, ইটিং খাচ্ছে, ব্রেকফাস্ট সকালের নাস্তা, ইজ হয়, এবং ফর হচ্ছে জন্য। দেখো তো সাবজেক্টটা কোথায়? সে নাকি ব্যানানা? ব্যানানা তো, সে তো ব্যানানা খায়, ব্যানানা তো আর তাকে খায় না, তাই না? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে শি। এবার ভার্ব বের করি, ইটিং নাকি ইজ? অবশ্যই আগে ইজ, তারপরে আইএনজিওয়ালা ভার্ব। ইজ ইটিং খাচ্ছে, ইজ ইটিং খাচ্ছে, কি খাচ্ছে? ব্যানানা। তাহলে শি ইজ ইটিং ব্যানানা কখন খাচ্ছে? ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য। দেন খেয়াল করো এখানে সাবজেক্ট কে কে? সেতু, অ্যান্ড মানে এবং, ক্লাস মানে শ্রেণী, লেট মানে দেরি, ফর মানে জন্য, দা, দা হচ্ছে একটি আর্টিকেল, বিশেষ অর্থে ব্যবহার করা হয়, ওয়্যার ইজের পাস্ট বা আর এর পাস্ট, ফাতিমা হচ্ছে আরেকটি সাবজেক্ট। তাহলে এখানে দুজনের নাম পাচ্ছি, দুজনকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। তাহলে সেতু ফাতেমা, আর মাঝখানে অবশ্যই এবং বসাতে হবে। সেতু অ্যান্ড ফাতিমা কি করলো? ভার্বটি কোথায়? ইয়েস, ওয়্যার, ওয়্যার ছিল। সেতু এবং ফাতেমা ছিল, কি ছিল? লেট, দেরি করেছিল। কোথায়? ফর দ্য ক্লাস, ফর দ্য ক্লাস, ক্লাসের জন্য তারা দেরি করেছিল। নেক্সট সেন্টেন্স, শুরুতেই আছে দা, ওয়াজ ছিল, গার্ল মেয়ে, ভেরি খুব, লিটল ছোট, এক্সাইটেড বা আনন্দিত উত্তেজিত, টু ভিজিট, ভিজিট মানে হচ্ছে ভ্রমণ। নিশ্চয়ই তোমরা বের করে ফেলেছ সাবজেক্টটি। ইয়েস, গার্ল, দ্য গার্ল মেয়েটি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, আমরা যদি প্রথমে দ্য গার্ল বসাই, তারপরে সাবজেক্ট নিয়ে আসি, এই যে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসি, ওয়াজ, দ্য গার্ল ওয়াজ, কি ছিল? মেয়েটি ছিল, কি ছিল? ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, খুব আনন্দিত বা উত্তেজিত ছিল। কি জন্য? টু ভিজিট, ভিজিট করতে, দ্য জু, কি ভিজিট করতে? দ্য জু। তাহলে দ্য গার্ল
ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট করতে দ্য জু, চিড়িয়াখানাটি। আচ্ছা দেখো তো, একটি ওয়ার্ড বাদ পড়ে গেল না, লিটল। লিটল কাকে বলা হয়েছে? এই মেয়েটি সম্পর্কেই বলা হয়েছে, লিটল গার্ল। তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ওকে, দেন দেওয়া আছে দ্য, আফটার মানে পরে, ডিনার মানে রাতের খাবার, উই মানে আমরা, ওয়াচ মানে দেখি, আর টিভি হচ্ছে টেলিভিশন। তো ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। দ্য, আফটার, ডিনার, উই, ওয়াচ, টিভি। ইয়েস, ইউ আর রাইট। উই হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা কি করি? এই যে ভার্ব, আমরা দেখি। কি দেখি? টিভি দেখি। উই ওয়াচ টিভি। কখন দেখি? ডিনারের পরে, আফটার দ্য ডিনার। আফটার দ্য ডিনার, উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। ওকে, নেক্সট সেন্টেন্স। সিস্টার মানে হচ্ছে বোন, মাই মানে আমার, অলওয়েজ মানে সব সময়, শেয়ার মানে ভাগাভাগি করে, টয়েজ মানে খেলনাগুলো, উইথ হচ্ছে সাথে, হার মানে তার, মি মানে আমার সাথে বা আমাকে। এইবার খুঁজে বের করি সাবজেক্ট। মাই সিস্টার, ইয়েস, মাই সিস্টার, আমার বোন, মাই সিস্টার। আমার বোন হচ্ছে সাবজেক্ট। কি করে? আমার সাথে কি করে সে? শেয়ার করে, সব সময় শেয়ার করে, অলওয়েজ শেয়ার্স। মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স। কি শেয়ার করে? খেলনাগুলো। কার খেলনা? হার টয়েস, তার খেলনাগুলো। তার খেলনাগুলো কার সাথে? উইথ মি, আমার সাথে। দেখো তো কি সুন্দরভাবে সেন্টেন্সটা আমরা রিঅ্যারেঞ্জ করলাম। মাই সিস্টার, আমার বোন, অলওয়েজ শেয়ার্স, সবসময় শেয়ার করে, হার টয়েস, তার খেলনাগুলো, উইথ মি, আমার সাথে। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ লাইক, পিকচার্স, পেন্টিং, আই, কালারফুল। নিশ্চয়ই তোমরা সাবজেক্ট পেয়ে গেছো। ইয়েস, আই, আমি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি। এবার ভার্ব খুঁজে বের করি। লাইক হচ্ছে পছন্দ করা, পিকচার হচ্ছে ছবি, পেন্টিং মানে রং করা, কালারফুল হচ্ছে রঙিন। আমি কি করি? পছন্দ করি, আই লাইক। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? আই লাইক পেইন্টিং। পেইন্টিং, আমি পছন্দ করি পেইন্টিং। কি পেইন্ট করতে? পিকচার, ছবি পেইন্ট করতে, এবং ছবিগুলোকে কালারফুল করতে। ইয়েস, আই লাইক পেইন্টিং পিকচার্স কালারফুল। আমি পছন্দ করি ছবি রঙিন করতে, কালারফুললি বা সুন্দরভাবে, উজ্জ্বলভাবে, কালারফুল করে। সো স্টুডেন্টস, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। আজ এ পর্যন্তই। ভালো থাকো সকলে। টেক কেয়ার।